আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটি ঘাস কাটার মেশিন বা চপার মেশিন কিনেছিলাম, যেটি আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি। তো এই চপার মেশিনটি ছিল মূলত একটি পুরাতন চপার মেশিন, যেটা কিনে আনার পর আজকেই আমি সবথেকে বেশি ঘাস কেটেছি। তো এটা দিয়ে ঘাস কাটতে আসলে ভালোই লাগে, একটা মজা আছে। যেহেতু আগে অনেক কষ্ট করে এই ধরনের ঘাসগুলা কাটতে হতো, তো এখন মেশিনে দিলেই কয়েক মিনিটের ভিতরেই কাটা হয়ে যায়। তো খুব ভালো লাগে আসলে। তো বাকি ৮-১০টা দিনের মতোই আজকেও আমি ঘাস কাটতে চলে এসেছি। কিন্তু আজকে আমার মাথায় প্ল্যানিংয়ে ছিল যে আজকে আমি যত বেশি পারি ঘাস কাটার চেষ্টা করব, যতটুকু পারি আরকি। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল কত সুন্দর একটা পরিবেশে আমি ঘাস কাটতে চলে এসেছি। যদিও আমার ঘাসগুলো এতটাও ভালো হয়নি, কারণ হচ্ছে এর ঠিকমতো পরিচর্যা করা হয়নি এবং এর আগাছাও দমন করা হয় নাই, যার ফলে ঘাস এতটাও ভালো হয়নি। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতদিন যেহেতু মেশিনও ছিল না, এই ঘাসগুলোকে অনেক কষ্ট করে কাটতে হতো। তো এত ঘাস হলে আসলে এভাবে কেটে গরুকে খাওয়ানো সম্ভব ছিল না। সেটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত, মানে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যেত, একটা কথা আছে না, ওইরকম হয়ে যেত আর কি। তো এখন যেহেতু মেশিন চলে এসেছে, এখন থেকে ইনশাআল্লাহ ঘাসের ঠিকঠাকভাবে পরিচর্যা করা হবে এবং যত্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। তো আগেই বলছিলাম, এর আগে কিন্তু আমি একসাথে এত ঘাস একবারও কাটিনি। তো আমাদের বাড়িতে এই চপার মেশিনটি আসার পরে আজকেই আমি সবথেকে বেশি ঘাস কেটেছি। এবং আগে বলছিলাম যে এটা দিয়ে ঘাস কাটতে কিন্তু ভালোই লাগে। দেখেন, এটার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই মেশিনটাই আপনা আপনি টেনে নেয় এবং খুব সুন্দরভাবে ঘাসগুলোকে ছোট ছোট করে কেটে ফেলে, যেটা কিন্তু দেখতেও খুবই ভালো লাগে এবং ঘাস কাটতেও কিন্তু ভালো লাগে। তো এই মেশিনটা সম্পর্কে যদি কিছু বলি, আমার এই চপার মেশিনটাতে ৩ হর্স পাওয়ারের একটি মোটর লাগানো আছে এবং এটা কিন্তু অন্যান্য ঘাস কাটার মেশিন থেকে অনেকটাই সেফ বলতে পারেন, কারণ এর ব্লেডগুলো হচ্ছে সুন্দর করে কভার করা থাকে। তো এর মধ্যে ঘাস দেওয়ার সাথে সাথে এটা আপনা আপনি টেনে নেয়, যার ফলে আপনাকে তেমন কোনো এক্সট্রা কোনো বল প্রয়োগ করতে হয় না। আর এটার ঘাসগুলো কিন্তু অনেকটাই দূরে গিয়ে পড়ে, যার জন্য আমি এখানে মাছ ধরার একটি ঠেলাজালি লাগিয়ে দিয়েছি, যাতে ঘাসগুলো দূরে যেয়ে ছিটকে না পড়তে পারে। তাও কিছু কিছু ছিটকে যায়। তো মেশিনটাকে আমি এখানে রাখবো না, আরও সামনে নিয়ে যাবো, দেয়ালের কাছে নিয়ে যাবো, যাতে ঘাসগুলো দেয়ালে বাড়ি খেয়ে একটা জায়গায় স্তূপ হয়ে থাকে আর কি। তাহলে আমার মানে ঘাসগুলো আর তেমন একটা এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘাসগুলোকে কতটা ছোট ছোট করে মেশিনটা কেটে দিয়েছে। মেশিনের ভিতরে ৪টা ব্লেড লাগানো থাকে। তো এই মুহূর্তে আমি ২টা ব্লেড লাগিয়ে রেখেছি, বা কিনে আনার সময় ২টা ব্লেড লাগানো ছিল আর ২টা ব্লেড খুলে রাখা আছে। তো ওগুলো যদি লাগাই তাহলে ঘাসগুলো আরও ছোট ছোট করে কেটে দিবে। তো এত ছোট আমার এখন দরকার নেই, যেটা আছে এটাই গরু খেতে পারে। তো কোনো সমস্যা হচ্ছে না। তো মেশিনটি যেহেতু নতুন কিনেছি, আগে আমার এরকম কোনো মেশিন ব্যবহারের তেমন কোনো অভিজ্ঞতা আমার নেই। তো এটাকে বোঝার চেষ্টা করছি। এটার মেইনটেনেন্স কীভাবে করতে হয় সেটা বোঝার চেষ্টা করছি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।